হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে আলুর চিপস বানিয়ে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। না ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি আলু নিয়েছি, আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এরপর একটা গ্রেটার দিয়ে আমি পাতলা পাতলা করে আলুগুলোকে গ্রেট করে নেব, একদম পাতলা করে স্লাইস করে নেব। দেখো আমি আলুগুলো কত সুন্দর করে স্লাইস করে নিয়েছি, একদম পাতলা করে। এইভাবে কিন্তু স্লাইস করে নিতে হবে। এরপর আমি পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুয়ে নেব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো। এরপর আমি আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর একটা সুতির কাপড় নিয়েছি, একটা একটা আলুকে আমি মেলে নিচ্ছি। দেখো তোমরাও বাড়িতে এইভাবেই সহজেই বানিয়ে ফেলতে পারবে। এরপর দেখো একটা ছোট টাওয়েল নিয়েছি, এটাকে আমি আলুর মধ্যে দিয়ে সমস্ত জলগুলোকে আমি শুষে নেব। ভালো করে আমি চেপে চেপে দেব, যাতে আলুর জলগুলো টাওয়ালের মধ্যে শুষে যায়। আলুগুলো দেখো খুব সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছি, একদম আলুর গায়ে জল নেই। এরপর আমি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। কিভাবে কিন্তু বাড়িতে বানিয়ে আমরা অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারি। ছোট থেকে বড় এই আলুর চিপস খেতে সবাই ভালোবাসে, বিশেষ করে বাচ্চারা তো খুবই ভালোবাসে আলুর চিপস খেতে। দোকান থেকে কিনে এনে খায়, তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব খুশি হবে, খেতেও খুব ভালোবাসবে। এরপর দেখো আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু কালার হলে আমি নামিয়ে দেব, আর একটু কালার হবে। দেখো কত সুন্দর লাল হয়ে গেছে আলুগুলো। এরপর আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। বাকি আলুগুলোকেও আমি এইভাবে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। সবগুলো আলুর চিপস আমি ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো দেখো কতটা কুরকুরে হয়েছে, হাতের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। তৈরি হয়ে গেছে। সবাইকে নমস্কার।